الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم إن الله أعد للكافرين عذابا مهينا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما من ثلاثة في قرية أو بدو لا تقام فيهم الصلاة إلا استحوذ عليهم الشيطان فعليكم بالجماعة فإنما يأكل الذئب القاصية أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জামাতে নামাজের তাৎপর্য এই বিষয়ে আলোচনা করব।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। যারা রুকু করে তাদের সাথে রুকু করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেন। অর্থাৎ এই আয়াতের মধ্যে নামাজ প্রতিষ্ঠার কথার পরে আলাদাভাবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য সবাই মিলে আল্লাহর সামনে মনোযোগী হয়ে দাঁড়াও। অর্থাৎ জামাতের সাথে তোমরা সকলে মিলে আল্লাহর ইবাদতে দাঁড়াও। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, লম্বা আয়াত, যুদ্ধের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকেন, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ ফালতাকুম তাইফাতুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম। হে রাসূল, আপনি যখন নামাজে দাঁড়ান আর যুদ্ধের ময়দানে আপনার সাথে একদল আপনার সাথে দাঁড়াবে, আর তারা যখন আপনার সাথে জামাতে দাঁড়াবে তারা যাতে তাদের অস্ত্র নিয়ে সতর্কতার সাথে দাঁড়ায়। ওয়ালতাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু মাআকা ওয়ালিয়াখুযু হিদরাহুম ওয়া আসলিহাতাহুম। আল্লাহ তাআলা বলেন, এক রাকাত হওয়ার পরে আপনার সাথে যেই জামাত, এরা শত্রুদের সামনে চলে যাবে এবং শত্রুদের সামনে যেই জামাত ছিল সেই জামাত যারা নামাজ পড়ে নাই এরা আপনার সাথে জামাতে দাঁড়িয়ে যাবে এবং তাদের সাথেও সতর্কতা থাকবে, অস্ত্র থাকবে। ফাইদা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু মাআকা ওয়ালিয়াখুযু হিদরাহুম ওয়া আসলিহাতাহুম ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতাকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, কাফেররা সবসময় সুযোগ খুঁজে, তোমরা যখনই তোমাদের অস্ত্র থেকে উদাস হবে, তোমরা শত্রুদের থেকে উদাস হবে, তাদের প্রতি আর খেয়াল লাগবে না, এই সুযোগের তারা অপেক্ষায় থাকে। ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, এই সুযোগ যদি পায় যে তোমরা সবাই বেখবর, সবাই তোমরা শত্রু সম্পর্কে উদাস, তখন তারা একসাথে হামলা করবে। ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, একসাথে হামলা করে তোমাদেরকে পরাজিত করবে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ভয়ঙ্কর এক পরিস্থিতি, এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা জুনাহা আলাইকুম ইযা কানা বিকুম আযা মিম মাতারিন আও কুনতুম মারদা আন তাদাউ আসলিহাতাকুম ওয়া খুযু হিদরাকুম ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান মুহিনা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের কষ্ট থাকে, অর্থাৎ বৃষ্টি আছে, অথবা তোমরা অসুস্থ, অথবা অনেক ভয়ে আছো, সেই ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা নাই যদি তোমরা অস্ত্র ত্যাগ করো বা জামাত ত্যাগ করো, যদি খুব সমস্যা থাকে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন শত্রুর ভয় থাকার পরেও রসুলের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে একদলকে নামাজ পড়তে বলেছেন। ওই দল এক রাকাত নামাজ পড়ে তারা শত্রুদের সামনে যাবে, শত্রুদের সামনে যারা আছে তারা আবার রসুলের সাথে নামাজ পড়তে আসবে। অর্থাৎ এইখানে এমন একটা সুযোগ ছিল যে এক দলের সাথে নামাজ পড়লো, আর একদল শত্রুর মোকাবেলা করলো, এরা যখন নামাজ শেষ হয়ে যায় তারপরে তারা আবার জামাত করলো। কিন্তু আল্লাহ তাআলা জামাত এক রাখার জন্য, একটা জামাত যাতে হয়, একদল রসুলের সাথে এক রাকাত পড়বে, তারপরে তারা যুদ্ধে যাবে, আর একদল রসুলের সাথে আর এক রাকাত পড়বে। অর্থাৎ তাদের কারো উপরে জামাত ত্যাগ করার কোনো সুযোগ নাই, জামাতও পড়তে হবে এবং জামাত একটাই হতে হবে। আর এখান থেকে উলামায়ে কেরাম বিতর্ক করেছেন
যে জামাতে নামাজ পড়া ফরজ, প্রতিটা মানুষের উপরে ফরজ। অনেক ওলামায়ে কেরাম বলেন এটা, কারণ যদি প্রতিটা মানুষের উপরে ফরজ না হতো তাহলে যারা রসুলের সাথে ছিলেন না শত্রুর মোকাবেলায় তারা আলাদা নামাজ পড়ে নিতেন। কেন আবার তাদেরকে এক রাকাত নামাজ পড়ার জন্য রসুলের সাথে আসতে হবে? আবার কেনই বা শত্রুর মোকাবেলাও দরকার, এই জন্য যারা এক রাকাত নামাজ পড়বে এরা আবার আর এক রাকাত পড়ার জন্য শত্রুর মোকাবেলার সামনে আবার যাবেন। এখান থেকে অনেক ওলামায়ে কেরাম নামাজে জামাতে হাজির হওয়াকে ওয়াজিব বলেন, এবং ইমাম হাম্বলি মাযহাবে ওয়াজিব, মালিকি মাযহাবে ওয়াজিব, শাফি মাযহাবে ওয়াজিব, এমনকি হানাফি মাযহাবেও অনেক ওলামায়ে কেরামের নিকটে জামাতে নামাজ পড়া ওয়াজিব। এবং অনেকগুলো হাদিস আছে। এবং যেই আলেমরা জামাতে নামাজ পড়াকে ওয়াজিব বলেন না, তারা কমপক্ষে জামাতে নামাজ পড়াকে সুন্নতে মুআক্কাদা বলেন। এবং সব সময় যদি কেউ জামাত ত্যাগ করে তো তাকে সম্পূর্ণ মুসলমান হিসাবে ওলামায়ে কেরাম বলেন না, এদেরকে মুনাফিক আখ্যায়িত করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, উনি বলেন মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদান মুসলিমা ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াত হাইসু ইউনাদা বিহিন্না। যে আগামীকাল আল্লাহর সামনে মুসলমান হিসাবে দাঁড়াতে চায়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, যে ব্যক্তি আগামীকাল আল্লাহর সামনে মুসলমান পরিচয় দাঁড়াতে চায় সেই জন্য অবশ্যই এই নামাজের প্রতি গুরুত্ব দেয় সেই স্থানে যেইখানে আজান দেওয়া হয়, অর্থাৎ মসজিদে জামাতের সাথে যাতে সে নামাজ পড়ে। যদি সে মুসলমান পরিচয় আল্লাহর সামনে দাঁড়াতে চায় সেই জন্য অবশ্যই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাদাল মুতাখাল্লিফু ফি বাইতিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা যদি তোমাদের বাড়িতে নামাজ পড়ো যেভাবে এই পিছিয়ে পড়া ব্যক্তি তার বাড়িতে নামাজ পড়ে, লা তারাকতুম সুনানা নাবিয়্যিকুম, তাহলে তোমরা তোমাদের রসুলের, তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দিয়েছো। যদি বাড়িতে নামাজ পড়ো তোমরা নবীর আদর্শকে ছেড়ে দিয়েছো। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম, আর যদি তোমরা তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। তোমরা যদি তোমাদের নবীর আদর্শ মসজিদে এসে জামাতে নামাজ আদায় করা যদি না পড়ো, এটা যদি ছেড়ে দাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। রসুলের আর একটা হাদিস এই ক্ষেত্রে উল্লেখ করার মতো, আবু দাউদ শরীফ সহিহ হাদিস, সবগুলোই সহিহ হাদিস। আর নামাজ সংক্রান্ত হাদিস সম্পর্কে কেউ বলবে যে এটা সহিহ না, এটা বুখারী মুসলিমে নাই, না, অধিকাংশ হাদিসই, বিশেষ করে জামাতের হাদিস বুখারী মুসলিমের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে, এবং এগুলোর দরজা সহিহর মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন আও বাদউইন লা তুকামু ফীহিমুস সালাহ। যেই এলাকা, যেই গ্রাম, যেই দেশ, রাসূলের ভাষা এমন, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন আও বাদউইন, যেই এলাকা, যেই গ্রামে তিনজন মানুষ একত্রিত হয়েছে, লা তুকামু ফীহিমুস সালাহ, তারা জামাতে নামাজ পড়ে নাই। জঙ্গলে গেছে তিনজন মানুষ কিন্তু জামাতে নামাজ পড়ে নাই। নদীতে জাহাজে সফর করতে গেছে তিনজন মানুষ কিন্তু জামাতে নামাজ পড়ে নাই। মসজিদে জামাত শেষ হয়ে গেছে, বাড়িতে তিনজন মানুষ আছে কিন্তু তারা জামাতে নামাজ পড়ে নাই। যেই এলাকায়, যেই গ্রামে তিনজন মানুষ আছে কিন্তু জামাত
প্রতিষ্ঠা করা হয় নাই ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের উপরে শয়তান গ্রাস করে ফেলে, শয়তান তাদেরকে ধরে ফেলে। শয়তান তার কানের মধ্যে সিল মেরে দেয়, চোখের মধ্যে সিল মেরে দেয়, অন্তরের মধ্যে সিল মেরে দেয়। মসজিদ ভাল লাগবে না, নামাজের কথা তার ভাল লাগবে না, জামাতের কথা, কোরআন হাদিসের কথা তার আর ভাল লাগবে না। তাকে মসজিদ দেখা, দাড়ি টুপিওয়ালা মানুষ দেখা, মুসলমান দেখা তার ভাল লাগবে না। তার চোখে সবসময় ওই হিন্দি গান, হিন্দি নাচ, এইগুলো তার ভাল লাগবে। ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে গ্রাস করে ফেলবে। ফালাইকুম বিল জামাআ ফাইন্নামা ইয়াকুলু যিবুল গাসিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই অবশ্যই তোমরা জামাতকে আঁকড়ে ধরো, জামাতের সাথে নামাজ পড়ো। কারণ যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে, রসুলের ভাষা এমন যে যেই ছাগল পাল থেকে ছাগল বিচ্ছিন্ন হয়ে যায়, বাঘ সেই বিচ্ছিন্ন ছাগলকে খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে। এই জন্য জামাত থেকে যদি তুমি বিচ্ছিন্ন হও, শয়তান তোমার উপরে গ্রাস করে ফেলবে। রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম, যদি তোমরা তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দাও তবে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। ওমা ওয়ালাকাদ রাআইতুনা ওমা ইয়াতাখাল্লাফু আন্না ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাদের সময় জামাত থেকে যদি কেউ পিছু থাকতো, জামাতে শরীক হয় নাই, জামাতে নামাজ পড়ে নাই, আমরা সবাই ধরে নিতাম সে হলো মুনাফিক। আর মুনাফিক পরিচিত মালুমুন নিফাক, রাসূল ভাষা এমন, মুনাফিকুন মালুমুন নিফাক, পরিচিত মুনাফিক। একটা কেউ হয়তো মুনাফিক কিন্তু গোপনে গোপনে বুঝে আসে না, কিন্তু পরিচিত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পরিচিত মুনাফিক, প্রসিদ্ধ মুনাফিক। এই প্রসিদ্ধ মুনাফিক ছাড়া কেউ জামাত ছাড়া সাহস করতো না আমাদের যুগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের যুগে প্রসিদ্ধ মুনাফিক ছাড়া জামাত থেকে পিছিয়ে থাকার কেউ সাহসও করতো না, কাউকে আমরা দেখতাম না। ওয়ালাকাদ ইউতার রাজুলু ইউহাদা বাইনার রাজুলাইনি ফায়ুকামু বাইনাস সুফুফ। আমাদের সময় একজন অসুস্থ মানুষ হাঁটতে পারে না, তাকে দুইজন মানুষ ধরে ধরে, দুই পাশে তাকে ধরে ধরে, দুইজনের কাঁধে ভর করে করে সে কোনোভাবে তাকে মসজিদে এসে জামাতের মধ্যে, কাতারের মাঝখানে তাকে দাঁড় করিয়ে দেওয়া হতো। একজন অসুস্থ, হাঁটতে পারে না, বাড়িতে নামাজ পড়বে এই সাহসও কেউ করতো না। এরকম কোনো সংস্কৃতি আমাদের মধ্যে ছিল না। অসুস্থ কিন্তু তার দুই হাত দুই কাঁধে ধরে ধরে তাকে মসজিদে নিয়ে আসা হইতো এবং মসজিদে এসে সে নামাজ পড়তো, কাতারের মধ্যে দাঁড়িয়ে যেতে। এই জন্য জামাত এত বড় গুরুত্বপূর্ণ। এবং এই যে জামাত ওয়াজিব যে বলেন, যেই সমস্ত অধিকাংশ ওলামা, যেমন বললাম আমরা আমাদের হানাফি মাযহাব ছাড়া সব মাযহাবে ওয়াজিব, এবং আমাদের হানাফি মাযহাবেরও বড় একটা আলেমদের অংশ নামাজে জামাতে উপস্থিত হওয়াকে ওয়াজিব বলেন, কিছু কিছু আলেম বলেন সুন্নতে মুআক্কাদা। এর মধ্যে আরেকটা সহিহ হাদিস, বুখারী মুসলিমের সহিহ হাদিস, ইন্না আযকালাস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে কঠিন নামাজ মুনাফিকদের জন্য কঠিন নামাজ হলো ইশার নামাজ আর ফজরের নামাজ। লাউ কানা ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। যদি এই মুনাফিকরা জানতো ইশার নামাজ ফজরের নামাজে কি লাভ আছে, কি আছে, এটা যদি তারা জানতো তাহলে এই জামাতে হাজির হইতো, যদিও তাকে হামাগুড়ি দিয়ে হলেও আসতে হয়।
শত্রুর ভয়, আসলে গুলি করবে, অসুস্থ, হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে যদিও দরকার হইতো, সে যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজে কি ফজিলত, কি লাভ আল্লাহ তাআলা রাখছেন, তাহলে এই মুনাফিকরাও হাজির হইত। অন্য একটা বর্ণনা আসছে, লাউ ইয়াজিদু ইরকাতান সামিনাতান আও মিজমারাতাইনি হাসানাতাইনি লাশাহিদাল আশা। অন্য একটা বর্ণনায়, যদি তাদেরকে একটা খাবার দেওয়া হইতো, তাদেরকে যদি আদকাতান সামিনা মোটা গোশতের খাবার দেওয়া হইতো, অথবা তাদেরকে সুন্দর ঘোড়া দেওয়া হইতো, অর্থাৎ যদি বলা হইতো আজকে ঈশান নামাজ যারা যারা পড়বে তাদের জন্য বিরিয়ানির প্যাকেট আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তাদেরকে সামান্যতম খাবারও দেওয়া হইতো, অথবা তাদেরকে ঘোড়া যদি কোনো উপহার দেওয়া হইতো, লাশাহিদাল আশা, তাহলে তারা ঈশার নামাজে উপস্থিত হইত। অর্থাৎ দুনিয়ার সামান্য লোভের জন্য তারা উপস্থিত হয়ে যাইত, কিন্তু এরা ঈশার নামাজ আর ফজরের নামাজে কি লাভ আছে, এই লাভ যদি জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে আসতো। আজকে আমাদের দুঃখজনক হলেও সত্য, তারপরও ভালো বলবো, অনেক সময় অনেক জায়গায় যাই, মাহফিল হয়, মাহফিলের মধ্যে মানুষ আসে, ওই যতক্ষণ পর্যন্ত খাবার দিবে ততক্ষণ পর্যন্ত মাহফিলের লোক থাকবে, খাবার দেওয়া শেষ, মাহফিল পুরাটা খাবে। আর এই জন্য এরা খাবারও দেয় রাত 2টা-3টার সময়। এরকম বিভিন্ন মসজিদে যদি কেউ জোর করে যে খাবার আছে, বহুত মানুষ, খাবার নাই, মানুষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা হাবওয়ান, যদি তারা জানতো এশার নামাজ ফজরের নামাজে কি আছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও হাজির হইত। তারপরে কি বলেন, খুবই ভয়ঙ্কর। আমি যেই হাদিসগুলো বলতেছি এগুলো কানে মজা লাগার জন্য না, যে সুন্দর বয়ান করছে এই জন্য না, এগুলো হলো আমলের বয়ান। এগুলো আমার চোখের সামনে লিখে রাখতে হবে, আমার যেখানে আমি থাকি, আমার বেডরুমে লিখে রাখতে হবে, এগুলো, এই হাদিসগুলো লিখে রাখতে হবে। আমি যেখানে কাজ করি এখানে আমার এই হাদিসগুলো লিখে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওয়ালাকাদ হামামতু আন আমুরা বিসালাতিন ফায়ুআযানা ফি, আমার ইচ্ছা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে দুনিয়াতে উভয় জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, আপনি সবচেয়ে বড় দয়াবান। আপনার মতো দয়া পৃথিবীতে আর কোনো মানুষের অন্তরের মধ্যে থাকতে পারে না। আপনি সকলের জন্য, শুধু মানুষের জন্য আপনার অন্তরে দয়া না, মানুষের জন্য, পশু পাখির জন্য, চতুষ্পদ জন্তুর জন্য, এমনকি গাছপালা তরুণতার জন্য আপনার অন্তরে দয়া আছে, যেগুলো আমরা আগে বলেছি। সেই দয়াবান দরদী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে আমার ইচ্ছা হয় আমি নামাজের আদেশ করি, আজান দিতে বলি, আজান দেওয়া হয়েছে, আজানের পরে আমরু বিরিজা আনতালিকু বিরিজালিম মাহুম হুজবুম মিন হুতাব, জামাত দাঁড়াইতে আমি আদেশ করব, নামাজের জামাত দাঁড়াও। নামাজের জামাত দাঁড়ানোর পরে আমি কিছু যুবকদেরকে আমার সাথে নিব, আর তাদের কাছে লাকড়ির বোঝা, সকলের পিঠে লাকড়ির বোঝা থাকবে। এই লাকড়ির বোঝাওয়ালা কিছু মানুষ, কিছু যুবককে আমি আমার সাথে নিব, নিয়ে বের হব। কোথায় যাব? ইলা রিজালিন লা ইয়াশহাদুনাস সালাহ ফাউহাররিকু বুয়ুতাহুম ফি বিন্নার, আমি এই লাকড়িওয়ালা যুবকদেরকে আমি নিয়ে ওই সকল বাড়িতে যাব যেই সকল বাড়ির যুবকরা, পুরুষরা মসজিদে জামাতে আসে নাই, যেই সকল বাড়ি থেকে পুরুষরা মসজিদে জামাতে আসে নাই, আমি তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ি আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব। এটা কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরদী নবী, মহান
মানুষের প্রতি করুণার নবী, যে রসুল সকলের জন্য সুপারিশ করবেন। এমনকি রসুলের উম্মত, এই উম্মতে মুহাম্মাদি না, শুধু আখের সকল উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। তাকে শাফাআতে উযমা বলা হয়। কিয়ামতের দিন সকল আল্লাহ তাআলা হিসাব নিতে দেরি করবেন। তখন সবাই সূর্য মাথার 1 বিঘাত উপরে, আর মানুষের করুণা, মানুষের চিৎকার, জাহান্নামকে কাছে আনা হবে। ও ইদাল জাহিম সুইরাত, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বালানো হবে, জাহান্নামের তাপ মানুষ সইতে থাকবে। জান্নাতকেও কাছে আনা হবে, আর মানুষ যারা জান্নাতে যাবে জান্নাতের বড় আশায় থাকবে, অপেক্ষায় থাকবে। আর যারা জাহান্নামে, যাদের জন্য নির্ধারিত জাহান্নামের আগুনের কারণে ভীত সন্ত্রস্ত থাকবে। এই রকম এক পরিস্থিতিতে আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন না, দেরি করবেন। ওই সময় সকল মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, হে আমাদের পিতা আদম, নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যাতে হিসাবটা শুরু করে দেন। জান্নাত দিলে দেখ, জাহান্নাম দিলে দেখ, কিন্তু এই অপেক্ষার পালা, আর এই কষ্টের পালা, আর এই মাথার উপরে 1 বিঘা সূর্য আর সহ্য করতে পারতেছি না। আপনি আল্লাহর কাছে একটু বলেন যে আমাদের জন্য যাতে হিসাবটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম কি বলবেন? যে আজ আমার কথা বলার কোনো শক্তি নাই, আমি পারবো না, লা আদরি, আমি আজকে পারবো না, আমাকে ক্ষমা করো, অন্যর কাছে যাও। অন্য নবীর কাছে যাবে। মুসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকল নবীদের কাছে যাবেন, সবাই ফিরিয়ে দিবেন যে আল্লাহ তাআলা আজকে অনেক রাগ, আল্লাহর সাথে কথা বলার মতো সাহস আমার কাছে নাই। সকল মানুষ সেই দিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। হে রাসূল, আপনি তো আল্লাহর প্রিয় মানুষ, আমাদের হিসাব যাই হোক আল্লাহকে বলেন হিসাবটা শুরু করে দিতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানব জাতির জন্য সুপারিশ করবেন যে হ্যাঁ, আনা লাহা। রাসূল সেদিন বলবেন, হ্যাঁ, এই সুপারিশ করার মালিক অন্য কোনো নবী আজকে করতে পারবে না, সুপারিশের ক্ষমতা আল্লাহ তাআলা আমাকেই দিয়েছেন। আর এই কথা বলে আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তখন হিসাব চালু করবেন। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের জন্য কল্যাণের সুপারিশ করবেন, সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য সুপারিশ করবেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে আমি যুবকদেরকে নিয়ে তাদের পিঠে লাকড়ি নিয়ে যেতে বলবো, আর লাকড়ি নিয়ে ওই সকল বাড়িতে যাব যেই সকল বাড়ির লোকরা মসজিদে আসে নাই, তাদের বাড়িগুলো ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম ফিন্নার, তাদের বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে জ্বালিয়ে দেন নাই, কিন্তু রাসূলের ইচ্ছা। তার মানে যারা জামাতে আসে না কত বড় ভয়ঙ্কর অপরাধী তারা। অন্য একটা হাদিসের মধ্যে আছে, লাউলা মা ফিল বুয়ুতি মিনান নিসাই ওয়াদ দুররিয়াতি লাহাররাকতু বুয়ুতাহুম ফিন্নার। যদি না এই সকল বাড়িতে, কেন এই বাড়িগুলো জ্বালান নাই? রাসূল কি বলেন? যদি না এই সকল বাড়িতে নারীরা না থাকতো, যদি না এই সকল বাড়িতে নিষ্পাপ শিশুরা না থাকতো, আমি এই সকল বাড়িগুলো জ্বালিয়ে দিতাম। এই জন্য এই হাদিসটা সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আমাদের চোখের সামনে রেখে রাখা দরকার। যখনই আজান হবে আর আমার মসজিদে যেতে ইচ্ছা করবে না, আমার একটু অলসতা লাগবে, অথবা তখন আমার কাজ সামনে চলে আসবে, অথবা বস আমার বিভিন্ন আদেশ করবে, অথবা কাস্টমার সামনে চলে আসবে, তখন আমার চোখের সামনে রাখা দরকার আমি কি সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই যাদেরকে আল্লাহর রাসূল আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাইছেন, যাদের উপরে আল্লাহর রাসূল এত রাগ যে তাদেরকে জ্বালিয়ে দিতে চাইছেন। আমি কি সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই? আর আমি যদি সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাই,
তাহলে কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি ছাড়া যখন কোনো মানুষের পিপাসা মিটবে না, আমি সেই রসুলের সামনে কোন মুখে দাঁড়াবো, হে রসুল আমারও একটু পানি দেন। আর ওই রসুল আমাকে কেন সেদিন পানি দিবেন? আমাকেই বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। রসুল কিছু মানুষকে বলবেন, কিছু মানুষ রসুলের কাছে যাবেন, এ আল্লাহ রসুল আমি তো আপনার উম্মত, আমারে পানি দেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তি আর রসুলের মাঝখানে দেয়াল ফেলে দিবেন। সে বলবে আমি কি করলাম? রসুলও বলবেন হে আল্লাহ রসুল, হে আল্লাহ, এ তো আমার উম্মত, আপনি কেন দেয়াল ফেলে দিলেন? সে আমার কাছে পানি চেয়েছে, আমি তাকে পানি দিতে চাই, আমাকে সুযোগ দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে যে আপনি জানেন না মা আহদাসু বাদাক, আপনার পরে আপনার রসুল, আপনার সুন্নত, আপনার আদর্শ সে মানে নাই, সে বেদাত করেছে, সে আপনার সুন্নত বিরোধী কার্যকলাপ করেছে, আপনি যা বলেছেন তার উল্টা কাজ করেছে। তো আমি কাল কিয়ামতের দিন রসুলের কাছে যখন হাউজে কাউসারের পানি পান চাইতে যাব, কোন মুখে পানি চাইতে যাব? যে আমাকে আগুন দিয়ে জ্বালাতে চাইছে। যেই রসুলের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, আমি রসুলের কাছে কোন মুখে যাব? হে আল্লাহর রসুল, আপনি আমার জন্য সুপারিশ করেন। আর উনি আমার ঘর বাড়ি আমার জন্য জ্বালিয়ে দিতে চাইছেন। এই জন্য আমরা সবাই জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআন নিদা ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন, যে ব্যক্তি আযান শুনল, আযান শোনার পরে আযানে আসতে তাকে কোনো ওযর, কোনো সমস্যা বাধা দেয়নি। যে আযান শুনছে আর আযান শুনে ওই আযানের অনুসরণ করতে, অর্থাৎ মসজিদে আসতে তাকে কোনো সমস্যা বাধা দেয়নি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওমাল উযরু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জামাতে হাজির হওয়ার সমস্যাটা কি? কোনটাকে সমস্যা হিসাবে ধরবেন? আমি তো অনেক সময় কাস্টমার অনেক আছে দেখে আমি নামাজ পড়তে পারি না। হুজুর আপনি এত লম্বা নামাজ পড়ান, আমার ওদিকে কাস্টমার ছুটে যায়, দোকান ছুটে যায়, আমার ওদিকে অফিস ছুটে যায়। কোনটাকে ওজর হিসাবে ধরা হবে? ওমাল উযরু ইয়া রাসূলুল্লাহ, ওজর কি? আল্লাহ রাসূল বলেন, মারাদুন আও খাউফ, তুমি যদি জামাতে আসতে চাও, মসজিদে আসতে চাও, তোমাকে মাঝখানে গোলাগুলি চলতেছে, গুলিতে তুমি মারা যাবা, ভয় আতঙ্ক, অথবা তুমি যদি মসজিদে যাও তোমার জঙ্গি বলে তোমার জেলখানায় নিয়ে যাবে, একেবারে স্পষ্ট মৃত্যুর আশঙ্কা, ভয়, এরকম ভয় যদি থাকে তো সেই ক্ষেত্রে সে জামাতে হাজির না হলেও তার চলবে, বাসায় সেদিন নামাজ পড়তে পারে। আর একটা কি, সে প্রচন্ড অসুস্থ, উঠতেই পারে না, এই ক্ষেত্রেও তার জন্য ছাড় আছে, যদি না আসতে চায় এই ক্ষেত্রে তার ছাড় আছে। কিন্তু মান সামিআন নিদা, যে আযান শুনলো, ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন, আযান শোনার পরে আযানের অনুসরণ করা থেকে তাকে যদি কোনো সমস্যা বাধা না দেয়, সমস্যা ভয় এবং অসুস্থ, তারপরও সে যদি নামাজে না আসে, লা তুকবালুস সালাতুল্লাতী সাল্লাহা ফি বাইতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আযান শোনার পরেও সে যদি জামাতে হাজির না হয়, তাহলে সে যেই নামাজ তার বাড়িতে, সে দোকানে পড়বে, এই নামাজকে আল্লাহ তাআলা কবুল করবেন না। আরো স্পষ্ট আর এক হাদিসের মধ্যে আছে, মান সামিআন নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাতা লা, যে আযান শুনলো আর আযানে হাজির হইল না, তার নামাজই হবে না। যে আযান শুনলো আর তারপরও আযানে জামাতে হাজির হইল না, তার নামাজই হইল না। এই জন্য আমি যদি জামাত, আমার নামাজকে পরিপূর্ণ করতে চাই, আমাকে অবশ্যই জামাতে এসে নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল,
যে এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, সে অর্ধেক রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেরকম সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় সেরকম সওয়াব দিয়ে দিবেন। ওমান সাল্লাল ইশা ওমান সাল্লাল সুবহা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা। আর যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেরকম সওয়াব সে পাইতো, এরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। এই জন্য আমরা জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ সাহাবী রাসূলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমার বাড়ি থেকে আমাকে কেউ মসজিদে নিয়ে আসবে কেউ নাই, অন্ধ আমি, আমাকে যে কেউ ধরে ধরে মসজিদে পৌঁছে দিবে কেউ নাই। হাল তাজিদুনি রুখসা, আমার জন্য জামাতে হাজির না হওয়ার কি সুযোগ দেখেন? আমার কি জামাতে হাজির না হওয়ার কোনো সুযোগ দেখেন? আমি যদি না আসি কোনো সমস্যা আছে? তুমি যেহেতু আসতেই পারো না, তাহলে আর কি সমস্যা? ঠিক আছে, তুমি বাড়িতে নামাজ পড়ো। রাসূল বলছেন ঠিক আছে, তুমি বাড়িতে নামাজ পড়ো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবার থেকে উঠে যাওয়ার পরেই সাথে সাথে আল্লাহর ওহী আসছে, আবার ডাকছেন, হে আব্দুল্লাহ ইবনে মাকতুম, আবার এদিকে আসো, এদিকে আসো। আবার আসছেন, হাল তাসমাউন নিদা, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কি তোমার বাড়িতে আযান শুনো? তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী বলেন, নাম, আমি শুনি, আযান শুনি। ফালা আজিদু লাকা রুখসা, রাসূল বলেন, অতএব আমি তোমার জন্য জামাত ত্যাগ করার কোনো সুযোগ আমি পাচ্ছি না। তুমি অন্ধ হও, অন্ধ হইলেও তোমাকে অবশ্যই জামাতে এসে নামাজ আদায় করতে হবে। এক সাহাবী, বনি সালমা গোত্রের লোকরা, তাদের বাড়ি অনেক দূরে, তারা ওখান থেকে মসজিদে আসতে অনেক সময় লেগে যায়। তো তারা চিন্তা করলো, এত দূরে অনেক সময় মসজিদে আসতে ঝামেলা হয়ে যায়, আমরা মসজিদের কাছে ফ্ল্যাট কিনি, মসজিদের কাছে বাড়ি করি। তো ওনারা মসজিদের কাছে বাড়ির জন্য জমি কিনছে, বাড়ি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শুনছেন যে ওনারা বনু সালমা গোত্রের লোকরা মসজিদের কাছাকাছি বাড়ি করতে যাচ্ছে। তো তাদেরকে ডাকছেন যে আমি শুনলাম তোমরা নাকি মসজিদের কাছে বাড়ি কিনতে যাচ্ছ। হে আল্লাহর রাসূল, দূরে থাকি, নামাজ পড়তে একটু দেরি হয়ে যায়, আসতে কষ্ট হয়ে যায়, এই জন্য মসজিদের কাছে আমরা বাড়ি করতে যাচ্ছি, যাতে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতে পারি, যেতে পারি। আমাদের অনেকেই যেমন আমরা গর্ব করে বলি যে হুজুর আমার মসজিদের পাশেই আমার ফ্ল্যাট, মসজিদের পাশেই আমার ঘর, আজান হইলেই শুনতে পারি, সাথে সাথে যেতে পারি। সেরকম গর্ব করার জন্য উনি মসজিদের পাশে ফ্ল্যাট কিনতে চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালমা গোত্রের লোকদের কি বলেন? দিয়ারাকুম দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, হে বনি সালমার লোকরা, তোমরা মসজিদের কাছে বাড়ি করবা না, তোমাদের বাড়ি যেখানে আছে সেখানেই থাকো। কেন? কারণ তোমাদের বাড়ি যেখানে আছে সেখানেই যদি থাকো, সেখান থেকে আসতে, মসজিদে আসতে যত কদম তুমি ফেলতেছো, প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব লিখে দিচ্ছে। তোমার প্রতিটা কদমকে তিনটা, একটা গুনাহ মাফ হয়, একটা সওয়াব লেখা হয়, এবং আর একটা পদমর্যাদা, তোমার প্রমোশন বাড়তে থাকে। অতএব প্রতিটা কদমকে তোমার আল্লাহর দরবারে লেখা হয়। দিয়ারাকুম তুকতাবু আসারাকুম, তোমরা তোমাদের বাড়িতেই থাকো, কারণ তোমার পায়ের কদমগুলো আল্লাহর দরবারে, আল্লাহর কাছে নির্ধারিত একটা খাতা আছে, সেখানে প্রতিটা কদমের হিসাব রাখা হয়। তুমি নিজেও হয়তো জানো না, বাসা থেকে আবার মসজিদে আসতে 100 কদম লাগছে না 200 কদম লাগছে, আমি জানি না, কিন্তু আল্লাহর নির্ধারিত ফেরেশতা আছে, সে তার খাতায় লিখে রাখে 100 কদম, 110 কদম, 120 কদম, আল্লাহ তাআলা সব লিখে রাখে, প্রতিটার বিনিময়ে আল্লাহ তাআলা সব দিয়ে রাখে। আর এক সাহাবী, তার বাড়ি দূরে, তো বাড়ির থেকে তার আসতে অনেক কষ্ট হয়ে যায়। তো একজন তাকে বলে, লাউ তাশতারিল হিমার তারকাবুহু ফিদ-দাম রামদা ওয়াল মাতার, যে তুমি একটা গাধা কিনে নাও, একটা বাহন কিনে নাও। যেমন আমাদের বাড়ি অনেক দূরে, বিশেষ করে যারা বিদেশে থাকে, আমেরিকা, ইউরোপ, তাদের সবাই গাড়ি কিনে নেয়।
কারণ মসজিদ 2-3 কিলোমিটার দূরে, ওই মসজিদে নামাজ পড়া তাদের বাড়ি গাড়ি ছাড়া সম্ভবই না। তো এরকম তাকে ওই সাহাবীকে বললেন যে তোমার বাড়ি তো অনেক দূরে, তুমি একটা বাহন কিনে নাও, এই বাহন দিয়ে তুমি মসজিদে আসবা। আর তাহলে তুমি বর্ষাকাল যদি হয় বা অনেক গরম, প্রচণ্ড মরুভূমিতে গরম, তখন তোমার সহজ হবে, তুমি বাহন কিনে নাও। বলে আমি বাহন কিনবো, কিন্তু রসুলের আগে জিজ্ঞাসা করি। রসুলের কাছে জিজ্ঞাসা করছেন যে আমার বাড়ি তো দূরে, আমি এখন একটা বাহন কিনতে চাই, যে আমাকে অনেকে পরামর্শ দিছে যে বাহন কিনে যাতে আমি মসজিদে আসা যাওয়া করি, বিশেষ করে বৃষ্টির দিনে, বিশেষ করে গরমকালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ক্বাদ জামা আল্লাহু লাকা কুল্লা, হে সাহাবী, তুমি বাহন কিনতে যেও না, কারণ তুমি যে কষ্ট করে আসো, তুমি যে গরমকালে আসো, তুমি যে বর্ষাকালে আসো, তোমার প্রতিটা কদমকে আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা হয়। তুমি এর জন্য লেখার সুযোগ করে দাও, তুমি এই সুযোগ থেকে তুমি হাতছাড়া করো না। সর্বশেষ একটা হাদিস বলি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদ সাল্লাইনাল মাগরিবা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাথে মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পরে কদ রাজা মান রাজা ওয়া আকাবা মান আকাবা, মাগরিবের পরে আমরা কিছু মানুষ মসজিদে রয়েছি, আর অনেক মানুষই বাড়িতে চলে গেছে। যারা মসজিদে রয়েছে, কিছু মানুষ মসজিদে রয়েছে, অধিকাংশ মানুষই বাড়িতে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেছিলেন, রাসূল দৌড়ে দৌড়ে আসছেন। কেমনে আসছেন? হাদিসের মধ্যে কদ হাবাসাহু আনফাসুহু ওয়া কদ হাসারা আন রুকবাতাইহি, এত তাড়াহুড়া করে আসছেন যে রাসূল দৌড়ে দৌড়ে আসার কারণে রাসূলের হাঁপানি শুরু হয়ে গেছে। হাদিসের ভাষা এমন যে রাসূলের হাঁপানি শুরু হয়ে গেছে, এবং রাসূল তাড়াহুড়া করে আসার কারণে রাসূলের যে লুঙ্গি, এই লুঙ্গিও প্রায় উপরে উঠে যাচ্ছে, রাসূল হাঁটু পেরে আমরা দেখতে পাচ্ছি। তাড়াহুড়া করে আসার কারণে হাঁপানিও শুরু হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, এবং রাসূলের পা মুবারক আমরা দেখে ফেলছি। এসে কি বলেন? জাহাদা রাব্বুকুম ইউবাহি বিকুম মালাইকাতা, আরে এই যে আমি তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি একটা সুসংবাদ দেওয়ার জন্য, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। কাদেরকে বলতেছেন? যারা মসজিদে বসে আসছেন, যে তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি সুসংবাদ নিয়ে আসছি। আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। হাদা রাব্বুকুম ক্বাদ ফাতাহা বাবাম মিন আবওয়াবিস সামা, আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিয়েছেন, আর আসমানের দরজা খুলে ফেরেশতাদের সামনে গর্ব করতেছেন। ইউবাহি বিকুম মালাইকাতা, তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করতেছেন। কি গর্ব করেন? উনজুরু ইলা আবদি, আল্লাহ তাআলা বলেন যে আমার এই বান্দাগুলোর দিকে তাকিয়ে দেখো। উনজুরু ইলা আবদি, আমার এই বান্দাগুলোর দিকে তাকিয়ে দেখো। কদ কদল ফরিদাতান ওয়ান্তাযারুল উখরা, তারা ফরজ নামাজ পড়ে ফেলছে, তারা মাগরিব নামাজ, ফরজ নামাজ ছিল, এই মাগরিবের ফরজ তারা পড়ে ফেলছে, কিন্তু তারা বসে আছে, অপেক্ষায় আছে এশার নামাজ কখন হবে, এশার নামাজ পড়ার জন্য তারা অপেক্ষায় আছে। দেখো আমার এই বান্দারা এক নামাজ পড়ার পরে আর এক নামাজের অপেক্ষায় আছে। আমার এই বান্দাগুলোর দিকে দেখো, এদের জন্য আমি জান্নাতকে ফরজ করে দিলাম। এই জন্য এক নামাজের পরে আর এক নামাজের অপেক্ষা করা, এটা ইসলামের মধ্যে একটা বড় মূল্যবান একটা সওয়াব, যেটা গত সপ্তাহে হাদিসে বলেছিলাম। রাসূল বলেন আর রিবাব আর রিবাব আর রিবাব, এটা হলো বর্ডার। বর্ডারে যেমন বিজিবিরা আমাদের থাকে, তারা ইন্ডিয়ান সেনাবাহিনী কোন সময় হামলা করে, কোন সময় আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে বা কি ক্ষতি করার চেষ্টা করে, তারা সব সময় যেমন একেবারে খুব চৌকান্না থাকে, সচেতন থাকে। এই এক ওয়াক্ত নামাজের পরে আর এক ওয়াক্ত নামাজের যে অপেক্ষায় থাকে, এই নামাজের অপেক্ষায় থাকা এই আমলটাই তাকে এরকম সচেতন রাখে। শয়তান তাকে আর গ্রাস করতে পারে না, শয়তান তাকে ধরতে পারে না।
এটা তাকে শয়তানের হাত থেকে রক্ষা করে। কারণ তখন তার মসজিদের মধ্যে থাকার এক মানসিকতা, জামাতের সাথে থাকার এক মানসিকতা, মসজিদের সাথে তার অন্তর ঝুলন্ত থাকার এক মানসিকতা, এই মানসিকতা তৈরি হয়। রাসূল হাদিসে বলছেন যে আল্লাহ তাআলা আরশের নিচে 7 ব্যক্তিকে ছায়া দিবেন, তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এক ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। আর এক ব্যক্তি শাআবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন যে যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়। এইগুলো সম্ভব তখনই যখন এক নামাজের পরে আর এক নামাজের অপেক্ষা করা যায়। মান গাদা ইলাল মসজিদি আও রাহা ইলাল মসজিদি আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল হাদিসে বলেন, যে মসজিদের মধ্যে সকালে যায় অথবা মসজিদের দিকে বিকালে যায়, জামাতে গেল বা জামাত ছাড়া এমনি মসজিদে গেছে, রাসূলের ভাষা এমন যে মসজিদে যায়, সকালে যাক বিকালে যাক, যখনই যায় আল্লাহ তাআলা শুধু মসজিদে যাওয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার জন্য বিরাট একটা পার্টির ব্যবস্থা করে। আমরা যে ওই যে বিরিয়ানি খাওয়ার জন্য মসজিদে আসি, আমি মসজিদে আসতেই আল্লাহ আমার জন্য পার্টির ব্যবস্থা করে। কোথায় পার্টি? জান্নাতের মধ্যে আমার জন্য বিরাট একেবারে, আমরা তো মনে করি যদি আমার বুফে খাবার হয় 800 টাকার বুফে, 4000 টাকার বুফে, বিরাট খাবার, এর চেয়েও বড় বুফে খাবার আল্লাহ তাআলা তৈরি করবেন যদি মানুষ শুধু মসজিদে আসে। আল্লাহর জন্য মসজিদে সকাল বিকাল যখনই আসে, আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য বিরাট একটা পার্টি, মেহমানদারির ব্যবস্থা করেন। এই জন্য আমরা সবাই জামাতের সাথে নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।